ভারতীয় জনতা পার্টির সরকার মানে সাধারণ মানুষের সরকার। এই তৃণমূল বিগত 15 বছর ধরে সাধারণ জনগণের উপর যে অমানবিক অত্যাচার, যে পাশবিকতা পরিচয় দিয়েছে, তাতে সাধারণ মানুষ পদ্মফুলকে জেতানোর জন্য সম্পূর্ণরূপে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। আর সাধারণ মানুষের সেই প্রতিজ্ঞার ফল আজকের এই ইলেকশনের রেজাল্ট। দেখুন, 73 হরিয়ারপাড়া বিধানসভা যেটা, এই বিধানসভাটার আপনি যদি জনবিন্যাসটা দেখেন, তাহলে সেক্ষেত্রে আমাদের হিন্দু কমিউনিটির মানুষ খুব কম, তার সংখ্যাটা, হিন্দু ভোটারের সংখ্যাটা খুবই কম। তবুও আমরা আশাবাদী ছিলাম যে মাইনরিটি কমিউনিটির মন থেকে ভয়টা সরবে। তাদেরকে তো একটা ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে রাখা হয়েছিল, তা সেই ভয়টা এখনো পর্যন্ত সরেনি। তারা ওই ভয়ে, কি বলবো, আতঙ্কিত হয়ে সেই তৃণমূল এবং এই হুমায়ুন কবিরের দল এই যে ইউপি উপর আস্থাটা রেখেছে, ভারতীয় জনতা পার্টির উপর সেইভাবে আস্থাটা রাখেন, সম্পূর্ণ না হলেও অধিকাংশই। ছিলাম তো অনেকটাই। না, সেরকম হয়নি। হুম। দেখুন, এই ভোটটা আপনি যদি শুধু সংখ্যালঘু বা সংখ্যাগুরু এরকম করে ভাবেন তাহলে ভুল হবে। এই ভোটটা সাধারণ মানুষের এই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ভোট, এবং মোদিজির অন্যান্য রাজ্য, আমাদের সারা ভারতবর্ষে যে উন্নয়নের স্রোত, তার পক্ষের ভোট। দেখুন, আমাদের দল একটি সাংগঠনিক দল। এই বিষয়টিতে আমরা নিজেরা এইভাবে কোনো মতামত করতে পারি না, এবং শৃঙ্খলাবদ্ধ দল বলে আমরা এই ধরনের কোনো মতামত দেবও না। আর এটা দলের নেতৃত্বরা আছেন, তারা ভাববেন, তারা বিচার করবেন, এবং যাকে তারা ঠিক মনে করবেন তাকেই মুখ্যমন্ত্রী করবেন। অবশ্যই। এবং এখন লড়াই নয়, এখন উন্নয়ন জারি থাকবে। প্রকৃত অর্থে সাধারণ মানুষকে বোকা বানিয়ে যে তৃণমূল বলেছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কিন্তু উন্নয়নের নামে প্রহসন হয়েছে। কংগ্রেস সিপিএমও তাই করে গেছে। কিন্তু এবার বাংলার মানুষ আসল উন্নয়নের, প্রকৃত উন্নয়নের স্বাদ পাবে।